নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। শুরুতেই নজর রাখবো জেলার দিকে। তেলিয়ামুড়ার কৃষ্ণপুর বিধানসভা, যেখানে তীব্র জল সংকট, গিরিবাসীরা রীতিমতো ভোগান্তির শিকার। কিন্তু কেন এই হাল? আজকে হাজারো প্রতিশ্রুতি ঢাকঢোল পিটিয়ে প্রতিশ্রুতির বন্যা বওয়ানো হচ্ছে, কিন্তু তারপরও গিরিবাসীদের যে হাল তা এখনো পর্যন্ত ফেরেনি, এমনটাই অভিযোগ উঠে আসছে তেলিয়ামুড়া থেকে। স্থানীয় প্রশাসনের যে উদাসীনতা, সেই অভিযোগ এবার তেলিয়ামুড়া থেকে উঠে আসলো আরো একবার। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র, সেখানে 2025 সালে দাঁড়িয়েও গামছা দিয়ে পাহাড়ের জল চুইয়ে সেই জলকে পান করতে হচ্ছে এলাকার গিরিবাসীদের, এমনটাই অভিযোগ তেলিয়ামুড়া থেকে উঠে আসছে। কোথায় রয়েছে স্থানীয় প্রশাসন, কি বক্তব্য উঠে আসছে সংশ্লিষ্টদের, শুনুন। Minimum Amberia, ini paro belahan para, tamu সমস্যা নি তো ini otoy hingke, toy sop somniyo hingke, otoy bo, toy saplay tong mabu iron gadam bagay nong maya, omon bagay, hingke toy kisa sop ngo, কত পরিবার আছে এখানে? 50 পরিবার, সাপ্লাই আছে নি? saplay to payo, haybon iron gadam nong maya, iron se budul budul haingo, তো জল কইতে খায় সবাই? oro nongo. আপনারা শুনলেন অভিযোগ, যে জল দিয়ে বাসন মাজা, কাপড় কাচা, নিত্য প্রয়োজনীয় কাজ করা, সেই জলই পান করতে হচ্ছে। কতটা অব্যবস্থা তেলিয়ামুড়া জুড়ে। কৃষ্ণপুর বিধানসভার এই ছবি আজকে প্রকাশ্যে। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি হিরণময় রয়। হিরণময়দা, আজকের যে ছবি, এই ছবি কি আদৌ পৌঁছাচ্ছে প্রশাসনিক কর্তাবাবুদের কাছে যে এরকম চূড়ান্ত অব্যবস্থা? তারা কি জানেন কৃষ্ণপুর বিধানসভার এই হাল? কৃষ্ণপুর বিধানসভার যে এলাকা রয়েছে তার বেশিরভাগ অঞ্চলে গিরিবাসীদের বসবাস, এবং সেখানে প্রত্যেক বছরই জলের একটা সমস্যা রয়ে গেছে, এবং এটা নিত্যদিনের ঘটনা। যদিও এই ঘটনা যে মন্ত্রী আছে, এলাকার বিধায়ক বা মন্ত্রী যে আছে, ওনার যে গোছরে নেই তা না, ওনারও সেটি জানা আছে। এবং বিগত কিছুদিন বছরের পূর্বে কয়েক লক্ষ টাকা খরচ করে এই নোনাছড়া এলাকার মধ্যে একটি ওয়াটার প্ল্যান্টেশন বসিয়েছিল। কিন্তু এই পাহাড়ি অঞ্চলে সব থেকে বড় সমস্যা হলো জলের যে সমস্যাটা, সেটি পাথরের কারণে জলের লেয়ার ঠিকভাবে পাচ্ছে না, এবং যে বিলাই হ্যামের যে ঘটনাটা, সেখানে ওয়াটার পাম্প মেশিন বসানো হয়েছে, কিন্তু বসানোর 1-2 দিন পর থেকেই সেই পাম্প মেশিনটি বন্ধ হয়ে পড়ে, এবং যে সাপ্লাই লাইন যে জল আসছে সেটি পুরোপুরি আয়রন যুক্ত জল, যেটি খাওয়ার যোগ্য নয়। যার দরুন গিরিবাসীরা সেই পাহাড়ের চুষা জল এবং পাথরের চুষা জল এইটার উপরেই নির্ভরশীল থাকে। একেবারে এই সমস্যা তো তাহলে আজকের নয় হিরণময়দা, বহুদিন ধরেই কি চলছে এই ছবি? হ্যাঁ, এই সমস্যাটা দীর্ঘদিন ধরেই চলছে, এটা আজকের নতুন কিছু নয়। তবু জল মিশনের বিষয় নিয়ে, জল মিশনের যে কাজ হচ্ছে, সেই কাজে তেমন কোনো ফলো হচ্ছে, ভালো ফলো হচ্ছে না কৃষ্ণপুর বিধানসভা এলাকার এই পাহাড়ি এলাকার মধ্যে। তাদের মূল অভিযোগটা কি? শুধু কি খাবার জলের সমস্যা, না অন্যান্য সমস্যাও রয়েছে? পানীয় জলের সব থেকে বেশি সমস্যা এই এলাকার মধ্যে, কারণ তারা বেশিরভাগই হয়তো বা ছড়ার জল কিংবা পাথর চোয়ার জলের উপরে নির্ভরশীল থাকে। পানীয় জলের DWS থেকে কিছু দিয়ে থাকে, তো সবসময় তারা জলটা পায় না, যার জন্য তারা জমানো জলটাই অনেক সময় ব্যবহার করে থাকে। বেশ বেশ, ধন্যবাদ হিরণময়দা তোমায়। অর্থাৎ কৃষ্ণপুরে যে ছবি আমরা দেখছি, সেক্ষেত্রে শুধুমাত্র আজকের নয়, দীর্ঘদিনের এই সমস্যা, দীর্ঘদিন ধরে তারা ভুগছেন, কিন্তু কোন রকম ভাবে হেলদোল নেই কি স্থানীয় প্রশাসনের? কবে ঘুচবে তাদের এই অচল অবস্থা? প্রশ্ন উঠে আসছে। টেলিফোন লাইনে এই মুহূর্তে জুড়ে গেছেন মন্ডল সভাপতি ধনঞ্জয় দাস, এই মুহূর্তে রয়েছেন মন্ডল সভাপতি টেলিফোন লাইনে। ধনঞ্জয় বাবু, স্বাগত নিউজ ভ্যানগার্ডের পর্দায়। আজকে কৃষ্ণপুর থেকে যে অভিযোগ উঠে আসছে, এই সমস্যা দীর্ঘদিনের, কবে ঘুচবে তাদের এই সমস্যা, কি বলবেন আপনি একজন জনপ্রতিনিধি হিসাবে? নমস্কার, নিউজ ভ্যানগার্ডের সকল দর্শনার্থীকে আমার পক্ষ 29 কৃষ্ণপুর মন্ডল পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আমাদের যে এখানে যে পানীয় জলের সমস্যা, আমাদের এখানে জল জীবন মিশনের মাধ্যমে
আমাদের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহাশয় এখানে নোনাছড়া, এদাতে দত্ত মৌসুম পাড়া, কডরাম পাড়া, এখানে দুইটা আমার জল মিশন জীবন মিশনের থেকে আমাদের 2-3টা 1 কোটি করে 3টা জায়গার ভিতরে আমাদের জলের সমস্যা নিয়ে এখানে করা হয়েছে। তাহলে এখানে এইসব জায়গা দিয়ে আগে অনেক জলের সমস্যা ছিল, কিন্তু কিছু কিছু জায়গা এখনো সমস্যা রয়ে গেছে, কিন্তু আমরা এটা করছি অল্প সময়ের মাধ্যমে। এই যে সমস্যা আপনি নিজেও আজকে স্বীকার করছেন রয়ে গেছে, কবে এই সমস্যা থেকে বেরোবেন তারা? পানীয় জল সেটার জন্য একটা ছড়ার উপর নির্ভর করতে হচ্ছে, জমানো জলের উপর নির্ভর করতে হচ্ছে, কবে অবস্থা ফিরবে তাদের? দেখেন আমাদের এখানে আমাদের যে গাড়ির মারফতে জল পৌঁছে দেওয়া হচ্ছে, তার সঙ্গে সঙ্গেও আমাদের অল্প সময়ে আমাদের কৃষ্ণপুর যে আজকে 7 বছর পূর্ণ হয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু এইগুলো সমস্যা আগেও ছিল, কিন্তু আমরা সবটা সম্পূর্ণ করতাম পারছি না। আমরা 90% মতো আমরা সমস্যার সমাধান করেছি। আমরা এই অল্প সময়ের মাধ্যমে আমরা এইগুলা সমস্যা আমাদের মন্ত্রী মহাশয়ের লগে আমার কথা হয়েছে, এগুলা সময় অল্প সময়ের ভিতরে এই সমস্যার সমাধান করার। ধনঞ্জয় বাবু, এই অল্প সময়টা কবে প্রথমত, এবং দ্বিতীয়ত যে গাড়ির কথা আপনি বলছেন DWS এর, সেই গাড়িও কিন্তু প্রতিদিন পৌঁছাচ্ছে না, এই অভিযোগ খোদ গিরিবাসীদের। সুতরাং যে জল তারা পান করছেন এতে তো স্বাস্থ্যের একটা বিরাট বড় প্রভাব পড়বে, তখন তার দায়ভার কি আপনার দল নেবে? এখানে এগুলা জিনিসটা তো আমাদের যে আমি এখনো নতুন হয়েছি, আজকে আমার মাসখানে হয়েছে, আমাকে পাঠিয়ে আমাকে দায়িত্ব দিয়েছে মন্ডল প্রেসিডেন্ট। তার সঙ্গে সঙ্গে আমি বলছি যে আমরা অল্প সময়ের মাধ্যমে এগুলা জিনিসটা আমরা সমস্যা সমাধানের আমরা রাস্তা করছি। বিডিও SDM সবার সঙ্গে আমরা কথা বলেছি, অল্প সময়ের ভিতরে আমরা এই সমস্যার সমাধান করব। ধনঞ্জয় বাবু, আপনার দল কেন্দ্রে এবং রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চলছে, 18-23 একের পর এক প্রতিশ্রুতি, কিন্তু তার বাস্তবায়ন কোথায়? পানীয় জলের তীব্র সংকট, সামনেই তো গরম পড়ছে, কি অবস্থা হবে তাদের এবার? এটা নিয়ে তো ম্যাডাম দেখেন আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, অল্প সময়ের ভিতরে আমরা এগুলা জিনিসটা আমরা সমস্যার সমাধান করব। বেশ, ধন্যবাদ আপনাকে টেলিফোন লাইনে থাকার জন্য। সমস্যা সমাধান হবে এমনটাই আশ্বাস দিলেন ধনঞ্জয় দাস, কৃষ্ণপুরের বিজেপি মন্ডল কমিটির সভাপতি, এবং তিনি এই আশ্বাস দিলেও শুধু তিনি নন, একের পর এক আশ্বাস এবং আশার বাণী শুনছেন এই যারা জনগণ রয়েছেন, বিশেষ করে গিরিবাসীরা। কিন্তু এই সমস্যার সমাধান কবে সেই উত্তর খুঁজছেন আজও পর্যন্ত, যদিও তা মিলছে না গিরিবাসীদের, যার কারণে এই ছবি নিত্যদিনের, এই ভোগান্তি তাদের প্রত্যেক দিনের। পানীয় জলের জন্য রীতিমতো সংকটের মুখে পড়েছেন তেলিয়ামুড়ার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের সংশ্লিষ্ট সাধারণ জনগণ। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।